ঝোল হোক বা কষা বা চিলি চিকেন খেয়ে যখন একটু বোর হয়ে যাই, চিলি চিকেনেরই একটু অন্য ভার্সন একদম দুর্দান্ত স্বাদের ভাত ফ্রাইড রাইস রুটির সাথে মানানসই আজকের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি চিকেনের একটা চটজলদি রেসিপি। বানাতে সময় লাগে খুব কম, এটাকে কোনোভাবেই চিলি চিকেন বলা যায় না, আবার চিকেনেরও একটা অন্য রকমের পদ। হ্যাঁ, ব্যবহার করা হয়েছে বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ, আর সেগুলো দিয়ে একটা ফাটাফাটি রেসিপি আপনাদের জন্য। রান্নাটা হবে সাদা তেলে। তেলটা গরম করে নেওয়ার পর এখানে মা দিয়ে দিচ্ছে 5টা রসুন একটু থেতো করে, মানে 5 কোয়া রসুন। রসুনটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে মা প্রথমে দিচ্ছে সেটা হচ্ছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে এরকম ডাইস করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেওয়া হলো। পেঁয়াজটা যখন হালকা একটু ভেজে নেওয়া হবে, তারপর এখানে দিয়ে দেওয়া হলো চিকেন। 350 গ্রাম চিকেন বোনলেস অবস্থায় এখানে নেওয়া হয়েছে। আপনারা চাইলে রেসিপিটা উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন, তবে পিসগুলো একটু ছোট রাখারই চেষ্টা করবেন। চিকেনটাকে দিয়ে মিনিট 2 থেকে 3 এর পেঁয়াজের সাথে মিলিয়ে ভেজে নিলাম। আর তারপরে মা এখানে দিয়ে দিচ্ছে 150 গ্রাম পরিমাণ পেঁয়াজকলি। যেরকম বললাম, বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো। পেঁয়াজকলিটাকে দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে 2টো আলু একটু মোটা মোটা করে আলু ভাজার মতো কেটে দিয়ে দেওয়া হলো। তারপর একদম আবারও এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হচ্ছে। একদম জুগারু রান্না বলতে যা বোঝায় এটা কিন্তু তাই হচ্ছে। ঢাকনা চাপা দিয়ে মিনিট 3 থেকে 4 এটাকে রেখে দিন। মিনিট 4 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। চিকেন এবং আলু পেঁয়াজগুলিগুলো কিন্তু একটু ভাজাটা হয়ে গেছে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম। অর্ধেকটার মতো ক্যাপসিকাম লম্বা টুকরো করে কেটে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করেই দিয়ে দিলাম একটা মিশ্রণ। সেই জন্য আমি বানিয়ে রেখেছিলাম 2 টিস্পুন সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস একটা বাটির মধ্যে। এগুলো সমস্ত কিছু দিয়ে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। 2 টিস্পুন পরিমাণ গ্রিন চিলি সস, রেড চিলি সস চাইলে আপনারা সেটাও দিতে পারেন। 1 টিস্পুন বা তার থেকে একটু বেশি পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, যেটা গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা ফ্রেশলি ক্রাশ করেও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি এখানে নুন, আর কালারের জন্য দিয়েছিলাম আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে রেখে দিয়েছিলাম। আর এই মিক্সচারটাই কিন্তু আমরা রান্নার এই পর্যায়ে এবার ব্যবহার করব। ঠিক এরকমভাবে মা এখানে পুরো মিক্সচারটা কিন্তু ঢেলে দিল। আর এই মিক্সচারটা দেওয়ার পর মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। চিলি চিকেন তো এটা কোনোভাবেই বলা যায় না, বাট একটু অন্য রকমের প্রিপারেশন আর একদম বাড়িতে তৈরি উপকরণ দিয়ে। এবার ওই মশলা বাটিটাকে ধুয়ে 2 বাটি মতো জল দিয়ে দেওয়া হলো। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিন। মিনিট 12 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নেওয়া হলো। এটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, বাট আমরা দেইনি এটাতে। ঝোলটাকে পুরো শুকিয়ে নেওয়া হয়েছে। আর তারপর ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল একদম জুগারু টাইপের বাড়িতে বানানো দারুণ একটা চিকেনের রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকারিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।